জীবনের সকল ইচ্ছা পূরণের নামাজ সালাতুল হাজত এর নামাজ কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে আজকে খুবই সহজভাবে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার জীবনের সকল ইচ্ছা পূরণ করে দেবে এমন একটি বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতিতে আদায় করলে আপনার জীবনের কোনো ইচ্ছা বাকি থাকবে না। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে আল্লাহকে বিশ্বাস করে আপনি যদি এই নামাজটা আদায় করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর এই নামাজটাকে বলা হয় সলাতুল হাজাত নামাজ। এবার আমরা জানবো যে সলাতুল হাজাত নামাজ এটা কাকে বলা হয়, এটা কখন পড়তে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সলাতুল শব্দের অর্থ হলো নামাজ, আর হাজাত শব্দের অর্থ হলো প্রয়োজন। সুতরাং সলাতুল হাজাত এর অর্থ হলো প্রয়োজনের নামাজ। অর্থাৎ আপনার কোনো জিনিসের প্রয়োজন হয়েছে, আপনার কোনো একটা জিনিস প্রয়োজন, যেমন আপনার পরীক্ষায় পাশ করার প্রয়োজন, তাহলে আপনি বিশেষ নিয়মে এই নামাজটা আদায় করতে পারেন। তাহলে আপনার পরীক্ষার যে একটা পাশ করার প্রয়োজন, আল্লাহ তাআলা এটা গায়েবী খাজানা থেকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এভাবে আপনার সংসারে যদি কখনো সংকট থাকে বা আপনার বিশেষ কোনো একটা জিনিস প্রয়োজন, তখন কিন্তু আপনি এই বিশেষ নিয়মে নামাজটা আদায় করতে পারেন। তাহলে আপনার সেই ইচ্ছাটা আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি, আর তা হচ্ছে যারা আমাদের ইসলামিক ভিডিওটি দেখছেন অবশ্যই কষ্ট করে হলে একটি লাইক দিবেন, মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এতক্ষণে এটা জানতে পেরেছি যে সলাতুল হাজাত মূলত কাকে বলা হয়। সলাতুল হাজাত হলো প্রয়োজনের নামাজ। আপনার যে কোনো প্রয়োজন পুরা করার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে কোনো কিছু চাওয়াকে সলাতুল হাজাত বলা হয়। এবার আমরা জানবো যে সলাতুল হাজাত কত রাকাত নামাজ। সলাতুল হাজাত হলো 2 রাকাত নামাজ, যেটা পড়ার জন্য শুধুমাত্র সলাতুল হাজাত এর নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। বাকি এই 2 রাকাত নামাজটা অন্যান্য নফল নামাজের মতো করেই আপনাকে আদায় করতে হবে। আমি একদম সহজভাবে অনেকটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি বা শোনাচ্ছি, আপনাদেরকে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সলাতুল হাজাত নামাজ পড়ার জন্য আপনাকে খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিতে হবে। যদি অজু করার প্রয়োজন হয় অজু করে নিতে হবে, আর যদি গোসলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে গোসল করে পবিত্রতা হাসিল করে নিতে হবে। এরপরে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, আপনি নামাজ আদায় করবেন। প্রথমে নিয়ত করলেন, হে আল্লাহ, সালাতুল হাজাত এর 2 রাকাত নামাজ পড়িতেছি। এভাবে আপনি অন্তরের মধ্যে শুধুমাত্র ইচ্ছাটাকে উদয় করে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি হাতটা বেঁধে ফেলবেন। হাত বাঁধার পর সর্বপ্রথম পড়তে হবে আপনাকে সানা, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআন শরীফের যেখান থেকে আপনার জন্য সহজ হয় সেখান থেকে আপনি একটি সূরা তেলাওয়াত করবেন। যদি সূরাটা বড় হয় তাহলে বড় সূরা থেকে একটি অংশ, একটু পরিমাণ অংশ আপনি তেলাওয়াত করবেন। আর মনে রাখবেন যে আপনি প্রথম রাকাতে যেখান থেকে তেলাওয়াত করছেন, দ্বিতীয় রাকাতে নিশ্চয়ই তার বাম পাশ থেকে তেলাওয়াত করতে হবে। আপনি জেনে থাকবেন কোরআন এটা ডান দিক থেকে শুরু হয় এবং বাম দিকে গিয়ে আস্তে আস্তে শেষ হয়। তো আপনি যদি প্রথম রাকাতে যেই জায়গা থেকে পড়েছেন, দ্বিতীয় রাকাতে নিশ্চয়ই তার বাম পাশ থেকে পড়তে হবে। বাম পাশের যে কোনো জায়গা থেকে, কোরআনের শেষ পর্যন্ত যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারেন। তো আপনার প্রথম রাকাতের তেলাওয়াত শেষ হয়ে গেল, এরপর আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3, 5 অথবা 7 বার আপনি পড়বেন।
এরপর সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এরপর আপনি সরাসরি সিজদায় চলে যাবেন। সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3, 5 অথবা 7 বার আপনি বেজোড় সংখ্যায় বাড়াতে পারবেন। সর্বনিম্ন আপনাকে 3 বার পড়তে হবে। এরপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম এখানে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ এটি হচ্ছে আপনার দ্বিতীয় রাকাত। সানা শুধুমাত্র প্রথম রাকাতে পড়তে হয়, আউযু বিল্লাহ শুধুমাত্র প্রথম রাকাতে পড়তে হয়। তাহলে দ্বিতীয় রাকাত যখন আমরা হাত বেঁধে পড়ব তখন সর্বপ্রথম আমাদের পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রথম রাকাতে আপনি যেখান থেকে তেলাওয়াত করেছেন দ্বিতীয় রাকাতে নিশ্চয়ই তারপর থেকে অথবা বাম পাশের যে কোনো জায়গা থেকে, কোরআনে বাম পাশের যে কোনো জায়গা থেকে দ্বিতীয় রাকাতে আপনি তেলাওয়াত করবেন। এরপর আগের নিয়মে রুকু থেকে উঠবেন, এরপর সিজদা করবেন, সিজদা করে উঠে বসে দুইটা সিজদা করে উঠে বসে এখানে আপনাকে তাশাহুদ বা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত এটা শেষ পর্যন্ত পড়তে হবে। আপনি যদি এটা না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিবেন যে তাশাহুদ কিভাবে শিখবো, তাহলে আপনারা সহজে এটা শিখে নিতে পারবেন। অথবা আমাদের চ্যানেলে অনেক নিচের দিকে তাশাহুদ কিভাবে শিখবেন খুব ভালোভাবে মস্ক করে দেওয়া হয়েছে, আপনি সেখান থেকেও শিখে নিতে পারেন। তাশাহুদ পড়বেন। এরপর হচ্ছে দরুদ শরীফ, যেমন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত। এরপর হচ্ছে দুআই মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা শেষ পর্যন্ত পড়ব। তো এরপর উভয় দিকে সালাম ফেরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো 2 রাকাত নামাজ আপনার শেষ। এক কথায় যারা একেবারে পারে না আমি তাদের জন্য নিয়মটা বললাম, যারা পারেন তারা তো 2 রাকাত নামাজ স্বাভাবিক নফল নামাজের মতো করে আদায় করবেন। তো স্বাভাবিকভাবে আপনার 2 রাকাত নফল নামাজ হয়ে গেল। এরপর আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করবেন এবং আল্লাহর শানে ইস্তিগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শানে আপনি ইস্তিগফার পড়লেন। এরপরে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়বেন। আর দরুদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার ইস্তিগফার এবং দরুদ শরীফ পড়া শেষ হয়ে গেল। এরপর আপনি দুইটা হাত তুলে 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনার সেই প্রয়োজনটা উল্লেখ করবেন। মনে রাখবেন চোখের পানি ফেলার জন্য চেষ্টা করবেন, যদি না আসে তাহলে কোনো কিছু করার নেই। আপনি চেষ্টা করবেন 2 চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে যে বিষয়টা চাচ্ছেন সেটা গুরুত্ব সহকারে আপনার নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায়, বাংলাদেশি হলে বাংলা ভাষায় আপনি এটা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাবেন। আমি আশা করি যে সালাতুল হাজত যেহেতু হাদিসের মাধ্যমে প্রমাণিত, সাহাবায়ে কেরাম তাদের যে কোনো প্রয়োজনে সালাতুল হাজত এর নামাজ পড়েছেন। এমনকি কিতাব থেকে জানা যায় সাহাবায়ে কেরামের কারো যদি জুতার ফিতা নষ্ট হয়ে যেত, ছিঁড়ে যেত, তাহলে তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আমার সাধ্য নেই আরেকটি জুতার ফিতা ক্রয় করব। তারা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে সাহাবীদেরকে দিতে পেরেছেন, নবী রাসূলদেরকে দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে। সে আল্লাহর কাছে আমরা যদি সালাতুল হাজত পড়ে আমাদের জীবনের যে কোনো ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করি, যে কোনো প্রয়োজন প্রকাশ করি, আল্লাহ তাআলা আপনার নিয়তের উপর ভিত্তি করে আপনার নিয়তটা কেমন, আল্লাহর উপর আপনার বিশ্বাস কতটুকু, সেই বিশ্বাসের উপর আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আশ্বস্ত করবেন। আপনি যেটা আল্লাহর কাছে চাবেন আল্লাহ তাআলা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করছি যে আপনি সালাতুল হাজত এর নিয়মটা সঠিকভাবে জানতে পেরেছেন। এরপরেও যদি কোথাও কোনো ধরনের খটকা থাকে,
আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অথবা অন্য যে কোনো বিষয়ে জানার ইচ্ছা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা তার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, নিত্য নতুন কোনো বিষয় যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে নিজের নাম সহ উল্লেখ করুন, আপনার নাম সহ দিয়ে আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। বরাবরের মতো শেষের দিকে আবারও বলছি, যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিবেন, মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। নতুন দর্শক হলে আমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।